আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এবং যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় কদরের রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 2014 নম্বর হাদিস। আমাদের সামনে আসতেছে অত্যন্ত বরকতময় মাস, মাহে রমাদান আল মুবারক। যেই মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস এমন একটি মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি বলে দাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে অনুগ্রহ এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দয়া এসেছে, সেই দয়া নিয়ে তোমরা আনন্দ করো, ফুর্তি করো। ফালইফরাহু, তোমরা আনন্দ করো। ফাবিযালিকা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ পৃথিবীর মধ্যে মানুষ যা কিছু উপার্জন করে, যা কিছু জমা করে, সবকিছুর চাইতে উত্তম হলো কোরআন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের উপরে যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের পরিপূর্ণতা হলো কোরআন। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাযিল করে দিয়েছেন। আল্লাহর নবী প্রত্যেক রমজানে হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে কোরআনে কারীম একবার করে তিনি দাওর করতেন। যেই বছরে আল্লাহর নবী ইন্তেকাল করেন, সেই বছরে আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে দুইবার দাওর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষের জন্য যত আমল নির্ধারণ করে দিয়েছেন, প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্ধারণ করে দিয়েছেন নেকি লেখার জন্য। কিন্তু রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতের নেকি কোনো ফেরেশতারা লেখে না। আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি, রোজা বান্দা আমার জন্য রাখে, ওয়া আনা আজজি বিহি, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মুসলমান ভাই আমার, সামনে আমাদের রমজান মাস আসতেছে, রহমতের মাস, বরকতের মাস, কোরআন নাযিলের মাস। সমস্ত ঝাই ঝামেলা থেকে মুক্ত হয়ে আমাদেরকে রমজানের রোজাগুলো রাখতে হবে। পৃথিবীর মধ্যে মানুষ যত ইবাদত করে, প্রত্যেকটা ইবাদতের দুইটি ধরন হতে পারে। মানুষ ইবাদত করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হতে পারে, আবার মানুষকে দেখানোর জন্য হতে পারে। কোন মানুষ যদি নামাজ আদায় করে একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়তেছে, কথা বলা যাবে না, কারণ মানুষ দেখানোর জন্য ওই ব্যক্তি নামাজ পড়তে পারে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, মুনাফিক যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজের মধ্যে দাঁড়িয়ে তারা উদাসীনতার সাথে দাঁড়ায়,
নামাজের মধ্যে তাদের কোনো মনোযোগ থাকে না। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তাদের নামাজটা হয় মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য হয় না। কিন্তু পৃথিবীর মধ্যে একমাত্র ইবাদত রোজা, এই রোজাটা মানুষকে দেখানোর জন্য হতে পারে না। এই রোজাটা কেবলমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই বান্দারা রাখে। আপনি যদি ঘরের মধ্যে দরজা বন্ধ করে পানি খান, দুনিয়ার কেউ দেখবে না। আপনি যদি এলাকা ছেড়ে অন্য কোথাও গিয়ে খাবার খান, দুনিয়ার কেউ দেখতে না পারে, কিন্তু আল্লাহকে ভয় করে আপনি কিচ্ছুই খাচ্ছেন না। ইফতারকে সামনে নিয়ে বসে আছেন, মাত্র 2 মিনিট সময় বাকি আছে, ক্ষুধার তাড়না আপনার ছটফট করতেছে, জান বের হয়ে যাবে এরকম অবস্থা হয়ে যাচ্ছে। পানির পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, ঠান্ডা পানি, সুন্দর সুন্দর শরবত, সব রকমের ফলমূল আপনার সামনে উপস্থিত, কিন্তু তারপর একটা খেজুর মুখে দেন না 1 মিনিট আগে। এর কারণ হচ্ছে আল্লাহকে ভয়। আল্লাহর ভয় থাকার কারণে পৃথিবীর কোন মানুষ দেখুক বা না দেখুক, ওইটা পরোয়া না করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আপনি রোজাটা রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, এত গোপনীয়তার সঙ্গে আমার যেই বান্দা বান্দি আমার জন্য কষ্ট করে রোজা পালন করবে, ওই প্রতিদান আমি কোন ফেরেশতা দিয়ে দিব না। ওয়া আনা আজজি বিহি, এই প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের মধ্যে 8টি স্তর রয়েছে, 8টি দরজা রয়েছে। 8টি দরজার মধ্য থেকে একটি দরজার নাম হলো রায়্যান। আল্লাহর নবী বলেছেন, ওই রায়্যান নামক দরজা দিয়ে লা ইয়াদখুলুহা ইল্লাস সাইমুন, রোজাদার ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। দুনিয়ার মধ্যে যদি আপনাকে কোনো জায়গায় দাওয়াত করা হয়, যে কোনো জায়গায় আপনি যাইতে পারতেছেন, মাহফিলের প্যান্ডেল আপনি যে কোনো দিক থেকে এসে বসতে পারতেছেন, জান্নাতের মধ্যে যদি আপনি চলেও যান, আল্লাহর নবী বলে দিয়েছেন জান্নাতের মধ্যে 8টা দরজা থাকবে, একটা স্পেশাল দরজা থাকবে, সেই দরজার নাম হবে রায়্যান। ওই দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না যদি রোজা না রাখেন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুহা ইল্লাস সাইমুন, ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে কেবলমাত্র যারা আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে রোজা রেখেছিল। এই জন্য সামনে আমাদের রমাদান আল মুবারক মাস আসতেছে, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। রোজার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটা দিন রোজা রাখবে, একটা দিন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবে, আল্লাহর নবী বলেন, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে ৭০ বছরের রাস্তা দূরে সরাইয়া দিবেন। ৭০ বছরের রাস্তা আপনাকে জাহান্নাম থেকে দূরে সরাইয়া দিবেন। তার মানে হচ্ছে ৭০ বছরের যে দূরত্ব আছে, এই পরিমাণ দূরত্ব থেকে আল্লাহ তাআলা আপনাকে সরাইয়া নেবেন। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা দিন রোজা রাখবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে একটি দেয়াল তৈরি করে দিবেন, একটি গর্ত তৈরি করে দিবেন। কামা বাইনাস সামাই ওয়াল আরদি, যেই জমিনের যেই দেয়ালের দূরত্ব হবে, যে দেয়ালটা এত প্রশস্ত হবে, গর্তটা এত প্রশস্ত হবে, আসমান জমিনের যে দূরত্ব আছে এই পরিমাণ দূরত্ব হবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য একটা দিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাঝখানে আর ওই ব্যক্তির মাঝখানে এত বড় একটি প্রাচীর তৈরি করে দিবেন, একটি দেয়াল তৈরি করে দিবেন, ওই দেয়ালের বিশালতা হবে আসমান এবং জমিনের সমপরিমাণ। আসমান থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ,
ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটি করতে পারলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, আলাইকা বিস-সাওমি, তুমি রোজা রাখো। ফাইন্নাহু লা ইদলা লাহু, কারণ রোজা এমন একটি বিশাল ইবাদত যেটার সমতুল্য দুনিয়ার মধ্যে আর কোনো ইবাদত নাই। চিন্তা করছেন? আল্লাহর নবীর কাছে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটি করতে পারলে আমি জান্নাতে চলে যেতে পারবো। আল্লাহর নবী বলেছেন, আলাইকা বিস-সাওমি, তুমি রোজা রাখো। ফাইন্নাহু লা ইদলা লাহু, কারণ রোজা এত বড় ফজিলতপূর্ণ একটি আমল যেটার সমতুল্য আর কোনো আমল নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেছে তার জন্য এত বিশাল নেকি। আল্লাহর নবী বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, ফালাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরিহি শাইআন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই পরিমাণ নেকি অর্জন করেছে, যে ব্যক্তি ইফতার করাবে আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ তাআলা ইফতার করার কারণে তাকেও সেই পরিমাণ নেকি দান করবেন। এখন মনের মধ্যে আবার প্রশ্ন আসতে পারে, সারাদিন কষ্ট করে রোজা রাখলাম আমি, আর ওই ব্যক্তি আমাকে ইফতার করে রোজা নিয়ে যাইতেছে, আমার সওয়াব নিয়ে যাইতেছে। না, আল্লাহর নবী বলেছেন, মিন গায়রি আইয়ানকুসু মিন আজরিহি শাইআন, তোমার নেকি থেকে সামান্য পরিমাণও কমানো হবে না। তুমি রোজা রেখে যেই পরিমাণ নেকি পাওয়ার দরকার ছিল, আল্লাহ তাআলা তোমাকে সেই পরিমাণ নেকি দান করবেন। মাঝখান থেকে ওই ব্যক্তি ইফতার করে তোমার সমপরিমাণ নেকি অর্জন করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে তোমাদের কাছে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, কোরআনে কারীম পাঠ করা হয়, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে, দয়া প্রাপ্ত হবে। যেখানে কোরআনে কারীম এক ব্যক্তি তেলাওয়াত করবে, আর যদি কেউ মনোযোগ সহকারে তার তেলাওয়াত শুনে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি তেলাওয়াত করে যেই পরিমাণ নেকি পাবে, আর পাশের ব্যক্তি তার কোরআনে কারীমের তেলাওয়াত শুনে সেই একই নেকি পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত, যারা কোরআনে কারীম পড়তে পারি না, যারা পড়তে পারে তাদের সাথে বেশি বেশি থাকা এবং তাদের কোরআনে কারীমের তেলাওয়াত শোনা। এই জন্য আমাদের সামনে রমজান মাস আসতেছে, অত্যন্ত সুবর্ণ একটি সুযোগ। বিভিন্ন মসজিদের মধ্যে খতমে তারাবি হবে, আমরা সেখানে অ্যাটেন্ড করে সেই নেকি অর্জন করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ব্যাপারে অসংখ্য ফজিলতের কথা উল্লেখ করেছেন। এরপরে কদরের রাত্রি রয়েছে, এই রমজান মুবারক মাসের মধ্যেই রয়েছে। রোজার ফজিলত এত বেশি, আল্লাহ তাআলা যেই প্রতিদান নিজেই দান করবেন। অন্য এক বর্ণনায় রয়েছে, ওয়া আনা উজযা বিহি, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা বলেন তার প্রতিদান আমি নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাহিরেও অনেক রোজা রাখতেন, যেমন আইয়ামে বীজ, অর্থাৎ প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখের রোজা পালন করা, এবং প্রত্যেক সপ্তাহে 2টি রোজা, সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসটি আমাদের মাঝে চলতেছে শাবান মাস, ওই মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা রাখতে শুরু করতেন, আমরা একে অপরের সাথে বলাবলি করতাম তিনি মনে হয় আর রোজা ভাঙবে না। ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু, এবং
অনেক সময় তিনি রোজা রাখতেন না। আমরা বলাবলি করতাম এই মাসে মনে হয় আল্লাহর নবী আর রোজা রাখবে না। ওয়ামা রাআইতুহু আকতার সিয়ামান মিনহু ফি শাবানা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবীকে আমি শাবান মাসের চাইতে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই শাবান মাস চলতেছে, আমাদের উচিত বেশি বেশি রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস বর্ণিত হয়েছে সুনান তিরমিজির মধ্যে এবং সুনানে নাসাইর মধ্যে উল্লেখ রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উসামা ইবনে যায়েদ তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবানা। আল্লাহর নবীর সাহাবী উসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে শাবান মাসের মতো এত অধিক পরিমাণে রোজা রাখতে আমরা অন্য কোনো মাসে দেখি নাই। এই মাসে আপনি এত বেশি রোজা কেন রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা শাহরুন ইয়াগফুরুন নাসু আনহু বাইনা রজাবিন ওয়া রমাদানা। শাবান মাস এমন একটি মাস যেই মাসের ব্যাপারে মানুষগুলো উদাসীনতায় থাকে। এই মাসটি রজব মাস এবং রমজান মাসের মাঝামাঝি হওয়ার কারণে মানুষের মাঝে গুরুত্ব কমে যায়, মানুষ তেমন একটা গুরুত্ব দেয় না। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। 2 নম্বর কারণ বলেছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমল পেশ করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন। আমি চাই আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হোক এমন অবস্থায় যে আমি রোজাদার। আল্লাহর নবী বলেছেন, আমি চাই আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হোক আমি এমন অবস্থায় যে আমি রোজা রেখেছি। এই জন্য আল্লাহর নবী বলেছেন, বান্দাদের আমল আল্লাহ তাআলার কাছে 3 ভাবে পেশ করা হয়। 1 নাম্বার হচ্ছে দৈনিক আপনি যে আমলটা করেছেন রাত্রিবেলা এই আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়। সারা রাত যে আমলটা করেছেন দিনের বেলা ওই আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়। 2 নাম্বার সপ্তাহে আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। সোম এবং বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে বান্দাদের আমল পেশ করা হয়। সারা বছর আপনি আমি যে আমল করেছি বাৎসরিক একটি রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়, সেই আমল নামা পেশ করা হয় শাবান মাসে। এই জন্য আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা আন্নাহু কানা ইয়াসিলু শাবানা বিরমাদানা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগাতার 2 মাস রোজা রাখতে দেখি নাই। তবে তিনি শাবান মাস এবং রমজান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তার মানে রমজানের রোজা রাখা ফরজ, তারপরে যেই মাসে বেশি রোজা রাখতেন সেই মাসটি হলো শাবান মাস। শাবান মাসে আল্লাহর নবী অনেক বেশি রোজা রাখতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিস থেকে জানা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে তোমরা যেই পারো বেশি বেশি আমল করতে থাকো। খুযু মিনাল আমালি মা তুতিউনা, তোমরা বেশি বেশি শাবান মাসে আমল করো, তোমাদের সামর্থ্য অনুযায়ী নফল আমল করো। ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, কারণ তোমরা আমল করতে করতে ক্লান্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লেখা বন্ধ করবেন না। তোমরা যেই পরিমাণ আমল করবা আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ নেকি তোমাদেরকে দান করবেন। ওয়া কানা ইয়াকুলু আহাব্বুল আমালি ইলাল্লাহি মা দামা আলাইহি সাহিবুহু ওয়া ইন ক্বাল্লা। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলার কাছে ওই আমলটা বেশি প্রিয় যে আমলটা বান্দা সব সময় করে, যদিও তা পরিমাণে কম হয়। আল্লাহ তাআলার কাছে ওই আমলটা বেশি প্রিয়, ওই আমলটা বেশি পছন্দনীয়
যে আমলটা মা দামা আলাইহি সাহিবুহু বান্দা বেশি বেশি করে ওয়া ইন কাল্লা যদিও তার পরিমাণে কম হয়। দৈনিক আপনি কোরআনে কারিমের কিছু আয়াত তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের তেলাওয়াতের মধ্যে এত বেশি ফজিলত রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ আমল হলো কোরআনে কারিমের তেলাওয়াত। আপনি যত বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কত কাছাকাছি চলে যাবেন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কোরআনে কারিমকে বলা হয় কালামুল্লাহ। কালামুল্লাহ মানে হলো আল্লাহর কথা। আর যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলেন। কারণ কোরআনে কারিম হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। আর যে ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করে সে যেন আল্লাহর সাথেই কথা বলে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কত চেষ্টা করে তার আপনজনের সাথে কথা বলার জন্য। পৃথিবীর মানুষ যদি তার আপনজনের সাথে কথা বলতে চায় সেজন্য কোরআনে কারিম বেশি বেশি তেলাওয়াত করে। আল্লাহর নবী বলেছেন আল্লাহ তাআলার পরিবার রয়েছে, আল্লাহ তাআলার প্রতিবেশী রয়েছে, আল্লাহ তাআলার প্রিয়জন রয়েছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার পরিবারভুক্ত আবার কারা? আল্লাহর নবী বলেছেন যারা কোরআনে কারিম তেলাওয়াত করে, আয়াতুল কুরসি তেলাওয়াত করে তারাই হলো আল্লাহ তাআলার পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করবে তারাই হলো আল্লাহ তাআলার পরিবারভুক্ত। এই জন্য আমাদের উচিত বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করা। সামনে যে মাসে আমাদের রমজান মাসে কোরআনে কারিম নাযিল হয়েছে সেই মাসে আরো বেশি তেলাওয়াত করা আমাদের উচিত। এই জন্য কাজকর্ম কিছু গুছিয়ে এনে রমজান মাসে যেন আমরা সকলেই টার্গেট করি অন্তত আমি কোরআনে কারিম 2টি খতম দিব। এইভাবে যদি আমরা টার্গেট করে কোরআনে কারিম তেলাওয়াত করি 2টি না হোক অন্তত 1টি খতম করা সম্ভব। এই জন্য প্রত্যেক দিন আমরা চেষ্টা করব 1 পারা অথবা 2 পারা, এর বেশি যত পড়া যায় ততই ভালো। কোরআনে কারিম তেলাওয়াত করার চাইতে অন্য কোন আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করাকে ফরজ করে দিয়েছেন। নামাজের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত না করলে তার নামাজই হবে না। এই জন্য আমাদের উচিত সকলকেই যারা কোরআনে কারিম পড়তে পারি সকলেই প্রত্যেক দিন 1 পারা 2 পারা যে যে পারি তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করার এবং যারা কোরআনে কারিম তেলাওয়াত করেন তাদের পাশে বসে কোরআনে কারিম তেলাওয়াত শোনার তৌফিক দান করুন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ হযরত যা বয়ান করলেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আযান হবে ইনশাআল্লাহ। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি প্রত্যেকে ওযু করে মাহফিলের প্যান্ডেলের দিকে চলে